ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা ভিউয়ার্স বন্ধুদের কাছে চলে এলো। 1,82,000 ভিউয়ার্স বন্ধুদের কাছে আমি ফিরে এলাম, বা 81,000 ভিউয়ার্স বন্ধুদের কাছে আমি ফিরে এলাম। আজ আমি এই রেসিপিটা, এগুলো অনেক দেখিয়েছি, তার সত্ত্বেও এটা একটু অন্য ধরনের, একটু ডিফারেন্ট আছে। তো আমার ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি এতে ক্যাপসিকাম দিয়েছি আর ছোলা মটর দিয়েছি। এই যে ছোলা মটর আপনারা দেখতে পাচ্ছেন, আর সয়াবিন। আমি ছোলা মটর, সবুজ মুগ দিয়ে, সয়াবিন আলু দিয়ে আমি এটা সয়াবিনের রেসিপি করছি। এতে আমি প্রথমে সয়াবিন, ছোলা মটর, সবুজ মুগটাকে আমি, যেটা দিয়ে তড়কা বানানো হয়, সেটা দিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আর 2 প্যাকেট সয়াবিন, আমি ছোট 2 প্যাকেট সয়াবিনকে আমি বয়েল করে ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। ঠান্ডা জলে রাখলে, এটা আমি টিপস দিচ্ছি আমার ভিউয়ার্স বন্ধুদের, গরম জলে সেদ্ধ করার পর ঠান্ডা জলে দিলে, কিছুক্ষণ 5-10 মিনিট ভিজিয়ে রাখলে সয়াবিনটা শক্ত থাকে না, নরম তুলতুলে হয়ে যায়, খেতে খুব সফট হয় এবং সুস্বাদু। বাচ্চারা, বৃদ্ধ, বুড়ো সবাই দাঁত দিয়ে খেতে পারবেন এবং ডাইজেস্ট হয়ে যাবে। তো এইটা হলো আমার ক্যাপসিকাম, ছোলা মটর আর সবুজ মুগ দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি সয়াবিনটাকে রেডি করছি। তো আমার মশলাটা দেখুন, যেভাবে আমি মাংস করি ঠিক সেভাবে। এখানে আমি একটা গোটা বড় সাইজ অনিয়নকে পেস্ট করে নিয়েছি। আপনারা মিক্সিতেও করতে পারেন, শিলপাটাতেও করতে পারেন। আর আমি এখানে 1 প্যাকেট রসুন আদা, যেগুলো বাজারে পাওয়া যায় খুব শর্ট টাইমের মধ্যে, আমি রসুন আদা পেস্ট দিয়েছি। আর দিয়েছি 2-3 চামচ, বড় চামচের 2-3 চামচ জিরের গুঁড়ো। মনে রাখবেন, 2-3 চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন বড় চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়োকে আমি মিশিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর একটু তেল, 2-3 চামচ তেল দিয়ে আর জল দিয়ে এটাকে পেস্ট করে রেখেছি, যাতে এটা সফট হয়। মশলা শুকনো দিলে পুড়ে যায় অনেক সময়, তাই এটাকে তেল জল দিয়ে মশলাটাকে পেস্ট করে রেখেছি। আবার শুনে নিন ভিউয়ার্স বন্ধুরা, 2-3 চামচ বড় চামচের জিরের গুঁড়ো, হাফ চামচ বড় চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এতে নামাবার আগে আমি গরম মশলা, ঘি তো অবশ্যই দেব। এটা একটা নিউ রেসিপি। আপনারা অনেকেই ঘুগনি করে খান, কিন্তু শুধু সয়াবিনও খান, কিন্তু এর একটা আলাদা ডেলিসিয়াস ফ্লেভার এবং স্বাদ থাকবে, যা খেতে খুবই সুস্বাদু। তো আমার দেখুন এটা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি ফিরে আসছি মশলাটা কষিয়ে, সয়াবিন, মটর, ছোলা, সবুজ মুগ দিয়ে সয়াবিন কিভাবে রান্না করছি। তো ভিউয়ার্স বন্ধুরা, ভালো লাগলে আপনারা এই রেসিপিগুলো করে খান। রুটি ভাত সব কিছু দিয়ে খেতে পারেন, রুমালি রুটি, হাত রুটি এবং লুচি দিয়েও খেতে পারবেন। ভাত দিয়ে তো খেতে পারবেনই, লাঞ্চ ডিনার দুটোতেই। তো ভিউয়ার্স বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের গরমে সুস্থ রাখবেন, টেক কেয়ার করবেন, প্রয়োজন ছাড়া বেরোবেন না। আজকে একটু রেনি ডে আছে, ভালো থাকবেন, ঠান্ডায় ঠান্ডায় কাজকর্ম সেরে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন পুরনো সব বন্ধুদের জন্য আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের জন্য, বড়দের জন্য শ্রদ্ধা রইল।